নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। এখন ভোর কিন্তু 5:10-15 মতো, আর আমি এই দেখো এখানকার মার্কেটে কেনা কানের আজকে ভোরবেলায় লাগিয়ে নিয়েছি। আজকে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার, তাই বাবা বৈদ্যনাথ দর্শনে বেরোবো। তাই সবাই এখন স্নান টান করে তৈরি হচ্ছি। আমারও স্নান হয়ে গিয়েছে, ব্যানার্জি গেছে বাথরুমে, ওদিকে মা বাবার ঘরেও ছেলে আছে, মা বাবা আছে, ওরাও তৈরি হচ্ছে। তো সকাল সকাল চলো আমার সাথে, তোমরাও বৈদ্যনাথ দর্শনে যাবে। এখন তৈরি হয়ে নিই, তারপরে দেখা যাক কতক্ষণে সবাই মিলে বেরোতে পারি। এ দেখো মায়ের ঘরে চলে এসেছি, মাও স্নান টান সেরে একদম তৈরি, তিলক সেবা দিয়ে দিয়েছে, গুরুনাম জপ হয়ে গিয়েছে আমাদের সকলেরই। আর এই দেখুন আর একজন ঝিমোচ্ছে আমার ভাই, তাকেও চা দিয়েছি, হ্যাঁ তাকে আরেকবারও দেবো বলেছি। আর ব্যানার্জিরও স্নান হয়ে গিয়েছে। হর হর মহাদেব, সেই একচোখ তাকাও। হর হর মহাদেব, হর হর মহাদেব। ঘুম ছাড়েনি বোধহয় এখনও কারোরই। যাই হোক, এখন যেতে হবে, ভোর ভোর উঠেছি, বাবাও তৈরি। তো চলুন এবার বেরোই। আমরা হোটেল থেকে বেরোলাম গণপতিজিকে দর্শন করে। বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা। বাইরে ঠান্ডা রয়েছে। বাইরে ঠান্ডা রয়েছে, শীত শীত লাগছে, শীত শীত লাগছে না। এখান থেকে ওই 600 মিটার মতো দূর মন্দির। তো মায়ের একটু পায়ের সমস্যার জন্য আমরা ভাবলাম একটা টোটো করে নিই, তাই টোটো দেখতেই যাচ্ছি। 6 জন আছি, সেরকম বড় টোটো লাগবে একটা। ওরা একটা টোটোই চলে গেছে, আর আমি আর মা আর একটা টোটো ধরবো। তো এই টোটো আমাদের গিয়ে নামাবে শিবগঙ্গা ঘাটের কাছে, কারণ ওখান থেকেই লাইন নাকি স্টার্ট হয়। আর আজকে যেহেতু সোমবার, চৈত্র মাসের সোমবার, তাই আজকে ভক্তের সমাগম প্রচুর। এই জায়গাটা এসে নামিয়ে দিল। এখান থেকে ওই সামনেটা এগিয়ে গেলেই সব ডালার দোকান, চটি ছাড়ার দোকান, প্যাড়ার দোকান সব আছে। সেখান থেকেই সব সংগ্রহ করে আমরা লাইনে দাঁড়াবো। আগে আগে যাচ্ছে ছেলে আর বাবা। আর এই যে এগুলো সব গঙ্গা জল, 50 টাকা ঘটি, প্লাস্টিক ঘটি। আর বোতলে বোতলে যেগুলো আছে সেগুলো কোনোটা 20, কোনোটা 10। আর এই ফুলের ডালি জবা দিয়েছে পার্বতী মায়ের জন্য, আর ফুলের ডালি হচ্ছে 20 টাকা। কি ওগুলো লাগবে না, ওগুলো লাগবে না। কাঁটা ফল দিও না, কাঁটা ফল দিয়ে আমরা পুজো দিই না। 20 টাকা জবা ফুল, হ্যাঁ মাকে দেবে, পার্বতীকে দেবে। ওই দই লাগে, দই লাগে। তো আমরা এবার প্যাড়া নেব। আর এই দেখুন লাইন, আমরা লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছি। আর উপরে এই যে ওভারব্রিজের মতো, এই দিক দিয়ে হয়ে বহু পাক ঘুরে তারপরে বাবাকে দর্শন নাকি পাবো বলছে। তো এখন জানি না কত পাক আছে আমাদের জীবনে। যাই হোক, বাবা বৈদ্যনাথ তিনি দেবতাদের রোগ সারিয়েছিলেন, তাই আমরাও যেন নীরোগভাবে সুস্থ শরীরে ভালো মন নিয়ে জীবনটা কাটাতে পারি, সেই প্রার্থনা করেই সকাল সকাল বাবার উদ্দেশ্যে এই লাইনে দাঁড়িয়ে পড়লাম। এইবার আস্তে আস্তে একটা বিল্ডিংয়ের ওপরে, মানে ফার্স্ট ফ্লোরের বারান্দা দিয়ে এরকম লাইনটা চলে যাচ্ছে। সেখান থেকে ওই দেখুন সিঁড়ি দেখতে পাচ্ছেন, ওই সিঁড়ি দিয়ে উঠে আমরা এখানে এলাম। ভিতরেও ডালা বিক্রি হচ্ছে, কিন্তু জানতাম না, তাই আমরা বাইরেই কিনে ফেলেছি। তো যাই হোক, এখন সেকেন্ড একটা দরজা, এই দরজাটা দিয়ে সিঁড়ি আছে নাকি আবার হাঁটতে হবে জানি না, দেখা যাক।
লাইন লাগাইয়ে ঢুকতে দিচ্ছ কেন? কি করবি মানে টেকনিক আলাদা। আর এই দেখুন দরজা দিয়ে বেরিয়ে এসে সিঁড়ি, তো প্রচণ্ড অন্ধকার। বয়স্ক যারা ভক্তবৃন্দ আছেন তাদের জন্য ভীষণ বিপদসংকুল। সিঁড়িতে ওঠার সময় বহু গোবরও রয়েছে, তাই স্লিপ কাটার চান্সও আছে। এইটা একটু কর্তৃপক্ষ যদি নজরে রাখেন তাহলে বোধহয় ভালো হবে। আমরা মোবাইলের আলো জ্বেলে ছবি তুলছি, এতটাই এখানে অন্ধকার। তো যাই হোক, জেনারেল লাইনে এলে খুব বেশি বয়স্ক মানুষ এখানটায় না আসাই ভালো। প্রায় 15 থেকে 20 মিনিট এই অন্ধকার জায়গাটা পেরিয়ে এবার এলাম আবারও একটা বারান্দার দিকে। আর শিব ঠাকুর তো বাজনা ভালোবাসে, নৃত্য ভালোবাসে, তাই ঢাক, ঢোল, মৃদঙ্গ, ভেপু, বাঁশি, ডুগডুগি সবই চারিদিকে বাজছে। সেই আওয়াজে চারিদিকটা গমগম করছে, যেন গাজন লেগেছে। আর এখানে সারা বছর গাজনই লাগে যদিও। মাঝে মাঝে এসেই থমকে যাচ্ছে, আসলে সামনে লাইন এগোয়নি, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ঢাক ঢোলের আওয়াজও উঠছে, গানের আওয়াজ উঠছে। এখন সকালবেলা, তাই মুখ চোখ সবারই বেশ ফ্রেশ। দেখা যাক কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় বা মুখে হাসিটা থাকে। তবে বাবাকে দর্শন করব, আর একটু কষ্ট করব না তা কি হয়? সেই জন্য আকুল প্রার্থনা যে বাবা দর্শন দাও। এত কষ্ট করে এত দূর থেকে গেছি। ওই দেখুন মাও ঢাকের তালে নাম গান করছে। তো যাই হোক, এবার এগোতে এগোতে দেখছি একটা করে নাম্বার প্লেট আসছে। এক একটা নাম্বার প্লেট ক্রস করে 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 1 নম্বর পর্যন্ত আমাদেরকে হাঁটতে হবে, এটাই বুঝলাম। তো 25 থেকে 1 নম্বরে যেতে হবে, তারপর হবে সিঙ্গেল লাইন। বাইরে থেকে যে ওভারব্রিজটা দেখছিলাম, এখন আমরা সেই ওভারব্রিজের উপরে চলে এসেছি। তাও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। শুরু থেকে 1-1.5 ঘন্টা লাইন দেওয়ার পরে এই ওভারব্রিজটাতে এসে পৌঁছেছি। এখানে অবশ্যই মাথার উপর ফ্যান ঘুরছে, কিন্তু এত লোকের ভিড়, এত ভক্তের ভিড়, যার জন্য একটু গরম তো লাগবেই। তবে আবহাওয়া খুব একটা গরমের ছিল না, ঠান্ডা হাওয়া চারিদিক থেকেই আসছে। আর ওই দূরে দেখছি ঢাক ঢোল মন্দিরের সংলগ্ন জায়গায় বেজেই যাচ্ছে। এখানে 2-3টে করে লাইন আছে, এই রকম লাইন ধরে আমাদেরকে যেতে হবে। এটা আছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে একটা বিরাট ডাইনিংয়ের মতন বহু রেলিংয়ের আঁকিবুকি, সেগুলো কেটে 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 যাচ্ছি। সকাল 6:30টায় লাইন দিয়েছি, এখন বাজে প্রায় 9টা। এবং এখানে ভেতরে খাবার জল অ্যালাউ নেই। এই দেখুন সিঁড়ি, এবার মনে হচ্ছে নিচে নামতে হবে। নিচে আবার কতটা পাক আছে জানি না, তবে মা বলছে যে উপরে যতটা ঘুরলাম নিচেও নাকি ততটাই ঘুরতে হবে, সেটাই মনে হচ্ছে এখন আপাতত। তার মানে এখনও 1 থেকে 1.5 ঘন্টা। এই যে আমরা এখন নিচে চলে এসেছি। আস্তে আস্তে একটু হলেও কালো হচ্ছে মুখ। নির্জলা জল তো এখানে খাওয়া যাবে না, জল পাওয়াও যায় না কিনতে। পাশে থেকে মগে করে জল দিচ্ছে, কিন্তু মগগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন নয় বলে ঠিক রুচিতে বাজছে। তো এখানে মাঝে মাঝে টিক্কা, হোমের শিখা দেওয়ার ব্যবস্থা আছে, আমরাও নিয়ে নিয়েছি একটা করে। আর এই দেখুন এখানেও বাবা ছেলে খুনসুটি চলছে।
আমার বাবাও পিছনে, বেচারি সুগারের পেশেন্ট, কিন্তু কিছু করার নেই, বাবার দর্শন সবাইকেই কষ্ট করতে হবে। বয়সটা কম বলে এন্থু কিন্তু বেশি, তার জন্য এত ভিড়, এত কিছুর মধ্যেও খুব সুন্দর করে সে ছবি তুলছে। আর এইবার লাইন থেকে আমাদের দর্শন হলো বৈদ্যনাথ আর মা পার্বতীর মন্দিরটা। এইবার শুরু হয়ে গেছে সিঙ্গেল লাইন, তার মানে আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি, সেটাই সকলেই বলছে। এইবার এলো একটা সবুজ পলিথিন ওপরে ছাউনি, ফ্যান ট্যান দেওয়া একটা ছাউনি। সকল দর্শক মানে ভক্তবৃন্দ যারা এসছেন, অনেকেই বছর বছর আসেন, বাবা শ্রাবণ মাসে আসেন, তাদের অভিজ্ঞতা অনুযায়ী এইটাই নাকি শেষ সেট, এরপরেই আমরা মন্দিরে ঢুকে যাব। তো দেখা যাক এখনও কতটা বাকি। এখন বাজে প্রায় 10:30, তো 6:30 থেকে 10:30 আমরা লাইন দিয়ে এই সিঙ্গেল লাইনে এলাম। এইবার এখান থেকে দেখতে পেলাম মন্দির চত্বরে সব নবদম্পতিকে নিয়ে কী সব যেন সামাজিক অনুষ্ঠান চলছে, ভারী ভালো লাগলো। আর বাইরে কত ধরনের কত সম্প্রদায় আছে, হিন্দু হলেও তাদের নানান রকম ক্রিয়াকলাপ বেশ ভালো লাগছে। সব পরিবারের লোকজন জমায়েত হয়েছে, বোঝাই যাচ্ছে নবদম্পতি। তো তাদের কি কারণে আর কি অনুষ্ঠান চলছে সেটা বুঝতে পারলাম না, তবে মাঙ্গলিক ক্রিয়াকর্ম চলছে এটুকু বোঝা গেল। ওই দেখা যাচ্ছে মন্দিরের গেটখানা। এইবার আমরা খুব কাছে চলে এসেছি, মনে অনেকটা আশার আলো। ভুলেই গেছি যে 4 ঘন্টা 4.5 ঘন্টা আমরা পার করে ফিরেছি। এখানে বাইরে সব আরতি দেওয়ার কাজ চলছে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের মূল প্রবেশদ্বারে পৌঁছে গিয়েছি। এখানে এত ভিড় আর এত ঠেলাঠেলি, মানে ভিডিও করা খুব মুশকিল। আর সেই সাথে বেশি গণ্ডগোল যারা করছেন তারা ওই পুরোহিত বা পাণ্ডারা, তাদের অগোছালো আর মনোভাব আর টাকা টাকা ভাবটাই মানুষকে বড় অস্থির করে তুলেছে। তাই ভিডিওগ্রাফি করতে আমি অক্ষম হয়েছিলাম। এই গেটটা পার করে যখন মূল গর্ভগৃহে আমি ঢুকলাম, তখন মানে পড়ে যাওয়ার উপক্রম। তাই ছেলে যেটুকুন ছবি তুলেছিল সেখান থেকেই মহাদেবের দর্শন আমি আপনাদেরকে করাচ্ছি। তবে আমরা এইভাবেই মহাদেবের মাথায় স্পর্শ করতে পেরেছি, ফুল বেলপাতা দিয়ে পুজো করেছি, কিন্তু ভিডিওগ্রাফি করতে আমি পারিনি। এতটাই হুড়োহুড়ি যে নিজের হাত পা সামলে সুস্থ শরীরে বেরোতে হবে, সেই চিন্তাটাই তখন বেশি ছিল আর কি মনের মধ্যে। তাই ফোন পড়ে যেতে পারে বা ভিডিওগ্রাফি করতে হলে যদি পড়ে যায়, পায়ে লাগতে পারে, এসবের জন্য আর ভিডিওগ্রাফি করিনি। ওখান থেকে বেরিয়ে পার্বতী মন্দির এবং চারপাশে বগলা মন্দির, সূর্য মন্দির, গণেশ মন্দির, মহালক্ষ্মী মন্দির সব দেখে আমরা মন্দির চত্বরে ছবি তুলে বাইরে চলে এসেছি। ছোট্ট একটা গলি দিয়ে বাইরে এসে এই দোকানটায় চা খেলাম। আর চায়ের দোকানের দাদা ছিলেন ভীষণ রসিক, ভীষণ রসিক। আমার বাবা আর আমার ছেলে যে দাদু নাতি সেটা বুঝতে পেরেছিলেন, তাই তাদের মধ্যে যে খুনসুটি আর কি চলছে সেইটাতে তিনিও অংশগ্রহণ করে একটু হাসি ঠাট্টা করলেন আর কি। ভারী মজার মানুষ ছিলেন। আর পাশেই দেখুন লস্যি বানাচ্ছে, আর অদ্ভুত টাইপের একটা গান চালিয়ে দিয়েছে আর ঘুরিয়ে ঘুরিয়ে লস্যি বানাচ্ছে। এটা আমাকে খুব আকর্ষণ করেছিল বলে আমি তাকে ভিডিওগ্রাফিতে রেখে দিলাম। এই দেখুন চায়ের দোকানের দাদা এত হাসি খুশি যে তিনি কথা বলতে বলতে চলে গেলেন। এবার আমরা হোটেলে ফিরে এলাম। বেশ রোদের তাপ বাইরে, তাই এসি চালিয়ে একটু বসলাম। তাহলে হলো মা বৈদ্যনাথ ধাম? হ্যাঁ হয়ে গেল বাবা। মন পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দর্শন করতে ভালো। কবে থেকে বলতে পুরীর সাইড সিনটাও হয়ে গেছিল আর বৈদ্যনাথ ধামটাও হয়ে গেল। ঠিক আছে, এবার একটু রেস্ট করছি আধা ঘন্টা, যার যার মতন একটু জল টল খাবে, তারপর এবার লাঞ্চ করবো।
তো লাঞ্চে আমরা কোথায় করবো আর কী কী খাচ্ছি সেটা একটু পরে আবার দেখাচ্ছি। আমরা এখন একটু আপাতত রেস্ট করে নিই তারপরে। তবে একটা কথা, আপনারা যদি দেওঘর বাবার মাথায় জল ঢালতে চান তাহলে অবশ্যই মানে বলশালী হয়ে আসবেন, যথারীতি হেলথ ড্রিঙ্কস খেয়ে আসবেন, কেননা মারপিট করতে হয়, কোনো সিস্টেম নেই, কোনো রকম সিস্টেম নেই। যেটা খুব দুঃখজনক যে এত বড় একটা তীর্থস্থান, যেখানে বাবার মন্দির, যেখানে সতীপীঠ, এত বড় একটা 51 সতীপীঠের এক পীঠ, এত বড় একটা মাহাত্ম্য এই জায়গায়, সেখানে কেন যে প্রশাসনিক ব্যবস্থা এতটা দুর্বল সেটা খুব মানে ভাববার বিষয়, খুব দুর্ভাগ্যজনক। তাই যাই হোক, এখন এই যুদ্ধ জয় করে ঠাকুরের পুজো দিয়ে এসছি, তবে অক্ষত শরীরে এসছি, খুব ভালো করে পুজো দিয়েছি, এটুকু বলতে পারি, খুব ভালো পুজো দিয়েছি। আর উইদাউট পান্ডায়, এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিতে চাই, যে যারা ভাবছেন নানান রকম ইউটিউব দেখে যে পান্ডা ছাড়া বোধহয় পুজো দেওয়া যায় না, একদমই না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনার সাধ্য মতো ডালা কিনুন, জল কিনে নিন ওদের থেকে, বাবার মাথায় দেওয়ার জন্য দুধও পাওয়া যাচ্ছে, পারলে দুধ কিনে নিন, নিজে হাতে আপনি দিতে পারবেন। যদি আপনি মন্দিরের গর্ভগৃহের পুরোহিতকে 100টা টাকা দেন দক্ষিণা হিসাবে, তাহলে উনিই আপনাকে খুব ভালো করেই বাবার মাথায় হাত দিয়েই জল ঢালিয়ে পুজো দিয়ে দেবেন, এটুকু আমি বলতে পারি। এই ব্যবস্থাটা অন্তত ভালো, যে দর্শনার্থীরা গেলে বাবার মাথায় হাত দিতে পারবে না তা কিন্তু নয়। কারণ আজকে আমি যে পুজোটা দিলাম সেটা আপনারা ভিডিওটা হয়তো পরে পাবেন, কিন্তু আজকে হচ্ছে চৈত্র মাসের সোমবার, প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভক্তের ঢল। সেখানে দাঁড়িয়ে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, সকাল 6:30 থেকে 11:30 অবধি লাইনে ছিলাম, তারপরে মন্দিরে পুজো দিতে পেরেছি। পুরোপুরি 6 ঘন্টা আমাদের ভিতরে কার্যক্রম ছিল। তো সেই 6 ঘন্টা মানে কষ্ট করার পর সুন্দর করে পুজো দিয়েছি। একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ভালো মতো আছে, তো সেগুলোকে একটু মাথায় রেখে যদি আপনারা পুজো দেন, নির্ভয়ে নিশ্চিন্তে নিজের মতো ডালা কিনে পুজো দিতে পারবেন। যেটা নিয়ে আমার বিশেষ করে খুব কনফিউশন ছিল যাওয়ার আগে, যে নানান রকম ইউটিউব থেকে বা ইন্টারনেটের যে সমস্ত ইনফরমেশান থাকে সেইগুলো দেখে যে পান্ডা ছাড়া বোধহয় পুজো দেওয়া যাবে না, কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিন্ত করছি পান্ডা ছাড়া খুব ভালো করেই পুজো দেওয়া যায়। তো চলুন এবার লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপর দেখা যাক কী হয়, এরপরে কি ঘোরাঘুরির প্ল্যান আছে দেখি, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। হোটেল থেকে বেরিয়ে পাশেই যে হোটেল কামধেনু, আগের দিন রাতেও আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো এই চত্বরে তো সবই নিরামিষ, তাই আমরা সকলে মিলে এখানেই ভেজের খাবারের আইটেম সব বলে দিলাম কে কী খাবে, কেউ ভাত, কেউ ফ্রাইড রাইস, কেউ অন্য কিছু, আর পনিরের আইটেম তো আছেই, আর আলু পটল। তো এই দিয়ে আমরা লাঞ্চ সারলাম। তো চলুন টাটা।